হ্যালো বৌনি। হুম। আগের টিউটোরিয়ালে তোমার কি জানি বলছিলাম পরের টিউটোরিয়ালে আমি একটা ভাষণ দিব। ভাষণ শুরু। ওকে। HTML কি? হোয়াট ইজ HTML? HTML তোমার পরীক্ষায় আসছিল হোয়াট ইজ HTML, তাই না? HTML হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মার্কআপ ল্যাঙ্গুয়েজ কি? আচ্ছা, লক্ষ্য করো, HTML কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, মার্কআপ ল্যাঙ্গুয়েজটা কি? মার্কআপ ল্যাঙ্গুয়েজ হচ্ছে মার্কআপ ট্যাগের সেট, ট্যাগের সমন্বয়। মার্কআপ ট্যাগ কি? হোয়াট ইজ ট্যাগ? ওকে, ট্যাগ, এই ট্যাগটা কি? ট্যাগটা হচ্ছে এমন কিছু কিওয়ার্ড যেটার দুইটা সাইড অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবৃত থাকে, বুঝছো? অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবৃত থাকে এবং ভিতরে কিওয়ার্ড থাকে, যে কিওয়ার্ডগুলোর মাধ্যমে আমরা ডিফাইন করি কন্টেন্ট। মানে আমরা বলে দিই আমাদের ব্রাউজারকে এই কন্টেন্টটাকে কিভাবে শো করবে। দ্যাটস মিন, যদি কন্টেন্টটাকে প্যারাগ্রাফ হিসেবে শো করাতে চাও, তাহলে প্যারাগ্রাফের যে কিওয়ার্ড আছে সেটা ট্যাগের ভিতরে দিয়ে দাও। তাহলে তোমার ব্রাউজারকে তুমি বলে দিলা যে হ্যাঁ, তুই এটাকে প্যারাগ্রাফ হিসেবে শো কর। আর যদি হেডিং হিসেবে শো করতে চাও, তাহলে ট্যাগের ভিতরে লিখে দিতে হবে হেডিং এর যে ট্যাগটা। সো ট্যাগ লেখার নিয়মটা আমি তোমাকে বলে দিচ্ছি। ওকে। আচ্ছা, ট্যাগ কয় প্রকার? ট্যাগ হচ্ছে এক প্রকারই। ট্যাগের মানে ট্যাগে কি কি থাকে? ট্যাগ হচ্ছে ওপেন ট্যাগ আর ইনট্যাগ। একটা ট্যাগ কিভাবে লিখতে হয়? ট্যাগ নেম, কন্টেন্ট এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট ফরওয়ার্ড স্ল্যাশ ট্যাগ নেম অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠান্ডা। এটা হচ্ছে ওপেন ট্যাগ, এটা হচ্ছে ইন ট্যাগ, এটা হচ্ছে ফার্স্ট ট্যাগ, এটা হচ্ছে লাস্ট ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। যা খুশি তাই বলো। দ্যাটস মিন, তুমি ওপেন ট্যাগ দিলে তোমাকে অবশ্যই ইনটেক দিতে হবে। ওকে। ওপেন ট্যাগ ইনটেকের মাধ্যমে আমরা হচ্ছে আমাদের কন্টেন্টটাকে ডিফাইন করে দেই যে এটা কি হিসেবে হবে। ধরো ধরো হুম ধরো তুমি এটাকে ডিফাইন করবা। ধরো তোমার নামটা হচ্ছে এখানে একটা কন্টেন্ট দাও, তানিয়া। এটা হচ্ছে তোমার নাম, আমার বইয়ের কিউট নেম, তানিয়া। ওকে। এবার ধরো এই তানিয়া নামটাকে তুমি তোমার ওয়েব পেজে হেডিং হিসেবে দেখাতে চাও। তো হেডিং এর আমরা জানি হেডিং এর ট্যাগ হচ্ছে এইচ, এবং সবচেয়ে বড় হেডিং এর জন্য আমরা দিই 1, এবং এখানেও H1ই দিতে হবে। ট্যাগ নেম এখানে যা হবে এখানেও তাই হবে। দ্যাটস মিন, তুমি তোমার ব্রাউজারকে বলে দিচ্ছ যে এই কন্টেন্টটাকে, তোমার নামটাকে ব্রাউজারে হেডিং হিসেবে দেখাইতে, এবং সবচেয়ে বড় হেডিং হিসেবে দেখাইতে। আচ্ছা, তার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাই নাই। সেটা হচ্ছে যে কিভাবে একটা HTML ফাইল সেভ করতে হয়। ওকে। নোটপ্যাড খোলার পরে তুমি কিছু লিখবা, যা খুশি তা লিখো। লিখে পরে বা না লিখলেও চলবে, না লিখলে মনে হবে না। আচ্ছা, ধরো একটা ডটই দিলা, দেওয়ার পরে ফাইলে যাবা, সেভে যাবা, ডেস্কটপে যাও, বা একটা লোকেশন দেখায় দিবা, তোমার যে কোনো একটা নাম দিবা। এটা অবশ্যই ইম্পর্টেন্ট। তানিয়া নাম দেওয়ার পরে তুমি নাম যা খুশি দাও, আমি আমার বইয়ের নামটাই দিলাম। দেন কি করতে হবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবা, ডট HTML অথবা HTML। ঠিক আছে? তো HTML এটা কেন দেওয়া হয়? এটা হচ্ছে এক্সটেনশন, যে এটা একটা HTML ফাইল। সো সেভে ক্লিক করো, সেভ। দ্যাটস মিন সেভ হয়ে গেছে। এখন তুমি সম্পূর্ণ প্রিপেয়ার্ড। ঠিক আছে? সো ওই যে ট্যাগের কথা বলতেছিলাম, ট্যাগ, তুমি হেডিং ট্যাগের জন্য H1 ইউজ করছো। দ্যাটস মিন তুমি কন্টেন্টকে বলে দিছো, তুমি ব্রাউজারকে বলে দিছো, ওই ব্রাউজার তুই আমার নামটা হেডিং হিসেবে দেখাতো। দেখি ব্রাউজার তোমার কথা মানে কিনা। লঞ্চ ইন ক্রোম। হুম তোমার ব্রাউজার তো তোমার কথা শুনে, খুবই শুনে। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে মোটামুটি ভাবে HTML এর একটা বেসিক ধারণা। ঠিক আছে? তো আমি তোমার যে
পরের টিউটোরিয়ালে আমি তোমাকে একদম খুব সিরিয়াসলি, আমি তো এতক্ষণ ফাইজলামি করলাম, খুব সিরিয়াসলি আমি তোমারে সবকিছু বুঝাই দিতেছি, ঠিক আছে? ওকে, ওকে।